ইনশাআল্লাহ অতি শীঘ্র আপনাদের সামনে সামনে সরাসরি দেখা ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। বেকারদের কর্মসংস্থান, স্বাস্থ্য ব্যবস্থা, কৃষি ব্যবস্থা, শিল্পের উন্নয়ন, বিচার ব্যবস্থা, এই যে নদী খনন, খাল খনন, এই যে আপনাদের সামনে আমি চ্যালেঞ্জ গুলোর কথা বললাম, এই চ্যালেঞ্জ গুলো আমাদেরকে মোকাবেলা করতে হবে, তা না হলে দেশ পিছিয়ে যাবে, দেশের মানুষ আরো কষ্ট পাবে। কাজেই দেশের মানুষের এই কষ্ট লাঘব করতে হলে, দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হলে, জনগণের আস্থা অর্জন করার মাধ্যমে আমাদেরকে এই চ্যালেঞ্জ গুলো মোকাবেলা করতে হবে এবং তার জন্য দরকার আমাদের সকলকে ঐক্যবদ্ধ হওয়া, তার জন্য দরকার আমাদের নিজেদেরকে ডিসিপ্লিন হওয়া, আমাদেরকে ডিসিপ্লিন হওয়া দরকার, আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়া দরকার। আজকের এই কাউন্সিলের মাধ্যমে 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। আমার প্রত্যাশা থাকবে রাজশাহী মহানগরে প্রত্যেকটি নেতাকর্মীর কাছে আমার প্রত্যাশা থাকবে আজকের এই কাউন্সিলের মাধ্যমে আমরা সকল গ্রহণ করবো যে আমরা সকলে ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ করবো এক, এবং আগামী দিনে জনগণের আস্থা অর্জনের মাধ্যমে আমরা দেশকে পুনর্গঠনের কাজে হাত দিব। এটা হচ্ছে দুই। কি হলো তাহলে আজকে আমরা দুটি শপথ নিচ্ছি। এক, এই কাউন্সিলের মাধ্যমে প্রিয় ভাই বোনেরা আমরা সকল পর্যায়ের নেতা কর্মী, আমরা রাজশাহী মহানগরের সকল পর্যায়ের নেতা কর্মী ইনশাআল্লাহ আমরা সকলে ঐক্যবদ্ধ থাকবো। আজকের এই কাউন্সিলের মাধ্যমে আমরা প্রথম প্রতিজ্ঞা করছি, ঠিক আছে? এই প্রতিজ্ঞা করবো না ইনশাআল্লাহ, আমরা প্রতিজ্ঞা করছি সকল নেতা কর্মী আমরা রাজশাহী মহানগরের ঐক্যবদ্ধ থাকবো। দুই, কেন ঐক্যবদ্ধ থাকবো? ঐক্যবদ্ধ আমরা এই জন্যই থাকবো যে দেশের মানুষ বিএনপির উপরে আস্থা রাখে, বিশ্বাস করে, তাদের সেই আস্থা এবং বিশ্বাসের মূল্যায়ন করতে হবে। আমাদেরকে সেই আস্থা এবং বিশ্বাসকে মূল্যায়িত করতে হবে এবং মূল্যায়ন করার একটি উপায় হচ্ছে দেশকে পুনর্গঠন করা। দেশকে পুনর্গঠনের মাধ্যমে আমরা জনগণের আস্থা ধরে রাখবো। তাকে আসুন প্রতিজ্ঞা দুইটি, এক ঐক্যবদ্ধ থাকা, দুই আগামী দিনে ইনশাআল্লাহ জনগণের আস্থা অর্জনের মাধ্যমে দেশ আমরা পুনর্গঠন করবো। যে চ্যালেঞ্জ আছে সেই চ্যালেঞ্জ গুলো আমরা মোকাবেলা করে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবো। কেউ ভাই বোনেরা আজকে তাহলে এই প্রত্যাশা রেখে আজকে এবং আজকের এই সম্মেলনের সফলতা কামনা করে আপনাদের কাছে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ অতি শীঘ্র আপনাদের সামনে সরাসরি দেখা হবে। ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। এই পর্যায়ে